জনসন বোলিং এ চলে আসছে। রোহিত শর্মা অন স্ট্রাইক, প্রথম বল 98 রান টার্গেট। সাউথ আফ্রিকা উডলেট ডেলিভারি, এজ হয়েছে। ও ভাই, ও ভাই, এইটা কি হইল? প্রথম বলে রোহিত শর্মা আউট। আনবিলিভেবল, আনবিলিভেবল। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি আরো একটি ভিডিও নিয়ে। ফাইনাল ম্যাচ খেলবো আজকে টি-20 ওয়ার্ল্ড কাপে, সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়া। সবাই আশা করছি ভালো আছো এবং খেলাটা কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে। আজকে যেন তোমরা ফাইনাল ম্যাচ চলছে সাউথ আফ্রিকা মানে ইন্ডিয়া। সাউথ আফ্রিকা কিন্তু প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। এবার কিন্তু সাউথ আফ্রিকা কাপটা জিততেই চায় এবং আমি ম্যাচ সেটিং সবকিছু করে নিয়েছি। 10 ওভার একটা ম্যাচ খেলবো এইখানে। সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার টিমটা সবকিছু গুছিয়ে নিয়েছি। চলো খেলাটা শুরু করে যাই, কথা না বলে দেখা যাক কে জিতে এইখানে। কিন্তু আমি আজকে কারো দলে হয়ে খেলবো না। এইখানে দেখো টস হয়ে যাচ্ছে। আকরাম এবং রোহিত শর্মা কিন্তু টস করছে। যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুকে দেখছো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও। টস হয়ে গেছে, কে জিতেছে টসে? সাউথ আফ্রিকা টচ। এবং দেখা যাক কি নেয়। ও, সাউথ আফ্রিকা হ্যাভ চুজেন টু ব্যাট ফার্স্ট ইন দ্য ফাইনাল ম্যাচ। ইউ পারফর্ম করতে হবে ভাইয়া, তাহলে কিন্তু হবে না। এনরিক এবং টিকক কিন্তু ওপেনিং এ নেমে যাবে এখানে, অবশ্যই তারাই নামবে। চলো দেখা যাচ্ছে এখানে ফিল্ডিং সেটআপ কিন্তু শুরু হয়ে গেছে, বলও শুরু হয়ে যাচ্ছে। আরশাদীপ সিং প্রথম বল করার জন্য আসছে। এনরিক অন স্ট্রাইক, ইয়র্কার লেন্থে ডেলিভারি হয়েছে এইখানে, কিন্তু লেগ সাইডে কাট করে দিয়েছে। ফাইনাল ম্যাচে কিন্তু পারফর্ম করতে হবে, পারফর্ম। এবং তারপরে কিন্তু কমেন্টে জিজ্ঞেস করবে ফাইনাল ম্যাচে পারফর্ম, হোয়াট হ্যাপেনিং। যাক হোক, এটা নিয়ে অনেক ট্রোল হয়েছে, তোমরা কিন্তু ট্রোল করো না এটাকে নিয়ে। কোয়ান্টন ডি কক, ও ভাই, কোয়ান্টন ডি কক কিন্তু চমৎকার ইনিংস খেলতেছে এই টুর্নামেন্টে মনে হয়। সাউথ আফ্রিকা ম্যাচে আমি সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া একজনও কিন্তু এই পর্যন্ত একটা ম্যাচ হয়নি। পরের বল একটু বাউন্সিং ডেলিভারি, কাট করেছে। ফিল্ডার আছে এখানে, কাভার টাইপ হয়েছিল। চলো, বিরাট কোহলি কি আজকে পারবে একটা ভালো একটা ম্যাচ খেলতে? জানি না। বিরাট কোহলি ওয়ার্ল্ড কাপটা কিন্তু পুরাই ড্যাম গিয়েছে। এইবার কিন্তু গ্যাপ শট হয়ে গেছে ডিককের পক্ষ থেকে। ফিল্ডার দৌড়াচ্ছে বলের পিছনে। না, চার হতে দেয় নাই, চার হতে দেয় নাই কোনোভাবেই, চার হতে দেওয়া যাবে না। চমৎকার ফিল্ডিং, চমৎকার শট। টিকক আবার স্ট্রাইকে 2টা রান নিয়েছে এখানে। গুডল্যান্ড ডেলিভারি, এইবার কিন্তু ফিল্ডার, সরাসরি ফিল্ডার হাতে। রোহিত শর্মা কিন্তু ফিল্ডার গুলোকে চরম ভাবে সাজিয়েছে সুন্দর করে, কোনো গ্যাপ শট মারা কিন্তু জায়গা এখানে দিচ্ছে না তাদেরকে। আশা থিংস পরে বল করার জন্য আসছে, অফ সাইডে বাউন্সিং ডেলিভারি, ম্যান আছে। গালির ম্যানটা কিন্তু বাউন্ডারিতে রাখা আছে, কুড়িয়ে মারতে মারতে একটি রান। চলো, কি অবস্থা সবার জানিয়ে দাও, কে কোন দল সাপোর্ট করছো, সাউথ আফ্রিকা না ইন্ডিয়ান? তোমরা কে কোন দলের সাপোর্টার এবং কে হতে যাচ্ছে এই 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন? আবারও কিন্তু লেগ সাইডে ক্লিক করে দিয়েছে হেনরিককে, একটি রান পাবে এখানে। ও, ফার্স্ট ওভার খেলা শেষ। প্রথম ওভারে কিন্তু সিরাজ ভাই চলে এসছে। আমি জানি না এখানে জাসপ্রীত বুমরা কিন্তু কিন্তু স্কোয়াডে পাচ্ছিলাম না, তাই সিরাজ ভাইকে নিয়েছি। জাসপ্রীত বুমরা কিন্তু আসলে চমৎকার বল করে যাচ্ছে এই পুরো ওয়ার্ল্ড সিজন। সিরাজ ভাই বল করেছে, প্রথম বলে 1 রান। সাউথ আফ্রিকা কিন্তু প্রথমে ব্যাটিং করে কি পারবে ইন্ডিয়াকে টার্গেট দিয়ে? দেখা যাক। সিরাজ ভাই দ্বিতীয় বল, সাউথ আফ্রিকার সংগ্রহ মাত্র 6 রান। এইবারও গ্যাপ শট হয়েছে, বল যাচ্ছে, বল দৌড়াচ্ছে। ও ও ও, এবং 4। প্রথম প্রথম একটি বাউন্ডারি সাউথ আফ্রিকার টিমের পক্ষ থেকে, এবং সেটা কিন্তু এসছে ডিককের ব্যাট থেকে। কোয়ান্টিন ডিকক চমৎকার ব্যাটসম্যান, টি-20 ধাঁচের ব্যাটসম্যান। পরের বলে এবার কিন্তু বাউন্সিং বল ডেলিভারি দিয়েছে। গ্যাপ শট আছে, একটি রান, 2টি রান, না না, একটি রানে বেশি নেয়নি। হ্যাঁ হ্যাঁ, চলো দেখা যাক কে জিতে ম্যাচ। 3টা ফিল্ডার কিন্তু বাইরে আছে অফ সাইডে, এটা 2টা লেগে। হেনরিকের জন্য লেগে 2টা ফিল্ডার বাইরে। অফ সাইডে ডেলিভারি হচ্ছে, কোনো রান পাবে না এখানে। সাউথ আফ্রিকা কিন্তু চরম চরম ব্যাটসম্যান, এরপরে মাকরাম আছে, ডেভিড মিলার আছে, ভাই ক্লাসান আছে, ওদের ব্যাটসম্যানে কিন্তু। তেমনি ইন্ডিয়া কিন্তু এইবার কিন্তু বাউন্সিং ডেলিভারি, এজ হয়েছে কিন্তু লাভ নাই ভাই। ব্যাক সাইড
কিপার দৌড়াচ্ছে দৌড়াচ্ছে ভাই, কিন্তু লাভ হলো না, কিন্তু 4টা রান পেয়ে গেল এখানে কিন্তু। এনরিক, চমৎকার বল ছিল, চমৎকার শট। 2 ওভার প্রায় শেষের পথে 15 রান হয়ে গেছে সাউথ আফ্রিকার। কালিতে ক্লিক করে দিয়েছে 1টি রান, এরই সাথে কিন্তু 2 ওভারে খেলা শেষ, 16 রান সাউথ আফ্রিকা 2 ওভার শেষে। ভাই এই যে চলে আসছে, এই যে চলে আসছে চায়নাম্যান বলার, ও যে কি বল করে ভাই, একটা লেগ স্পিন, একটা অফ স্পিন, একটা স্ট্রেট। কুলদীপ যাদব প্রথম বল, দেখে শুনে খেললেন এখানে হেনড্রিক্স, কোনো রান হয়নি। তোমরা কারা কারা আমার ফেসবুকে দেখছো খেলাটা, ফেসবুকে দেখে থাকলে কিন্তু চ্যানেলটাকে একটু লাইক করে দিও, ফলো করে দিও চ্যানেলটাকে। এইবার কিন্তু প্যাডে লেগেছে, ও ভাই আম্পায়ার তো আউট দিয়ে দিয়েছে এইখানে, দিয়ে দিয়েছে। আমার কাছে মনে হলো প্যাডে মনে হয় ফার্স্টে লেগছিল, একটু আওয়াজ কি পেয়েছিলাম এখানে। উইকেট কুলদীপ যাদব, বলতে না বলতেই ভাই, বলতে না বলতেই, না না ব্যাট কই, ব্যাট কই, অনেক দূর। নাইস নাইস। চলো ক্যাপ্টেন মাকরাম চলে আসছে স্ট্রাইকে, ক্লিক করেছে, 1টি রান পাবে এখানে, এর বেশি না। কুলদীপ যাদব এসেই কিন্তু উইকেটটা তুলে নিল। বলছিলাম আমি, সে একটা অফ ব্রেক মারে, একটা লেগ ব্রেক মারে, সে আসলে যে কি বলার সেটাই বোঝা মুশকিল। পরের বল, এই দেখো, উহু হু, কি টার্নটা খেয়েছে এখানে। গুড বোলিং বাই যাদব। পিকক অন স্ট্রাইক, 8 রান করেছে 7 বলে, এইবার লেগে ঘুরিয়েছে, রান পাবে, একটার বেশি পাবে না। চমৎকার বোলিং কিন্তু ইন্ডিয়ার পক্ষ থেকে। ইন্ডিয়া যেভাবে খেলতেছে তারা কিন্তু ডিজার্ভ করে, সাউথ আফ্রিকাও ডিজার্ভ করে এই ওয়ার্ল্ড কাপটা। দুটা কিন্তু বেস্ট টিম ওয়ার্ল্ড কাপ ফাইনাল উঠেছে, যাই বলো তোমরা। এইবার কিন্তু সামনে এগিয়ে ট্রাই করেছিল মাকরাম কিছু একটা করার, কিন্তু পারেনি। পান্ডিয়াকে দেখতে পাচ্ছি আমি 1 নম্বর এখানে, ফুল হাতের ট্যাটু। ওকে, অ্যালেক্স পাটেল চলে এসছে, আরো একটা স্পিনার। ভাই ইন্ডিয়াতে 3টা স্পিনার, 2টা পেস বোলার, চমৎকার কম্বিনেশন। ক্লিক করেছে, রান পাবে, একটার বেশি পাবে না এইখানে। ভাই সাউথ আফ্রিকা কিন্তু টি-20 ধাঁচেই খেলতেছে না তারা। নম্বর 1 বল, মাত্র 19 রান ভাই, বাইরা নাইলে কেমনে রান, এই রান তো ইন্ডিয়ার পক্ষে কিছুই না, মূলাভাগ। আবারও ফিল্ডারের কাছে, কোনো লাভ নাই ভাই। ইন্ডিয়া কিন্তু হেভি টাইট বোলিং করতেছে এখানে, কোনোভাবেই সাউথ আফ্রিকা বাউন্ডারি বের করতে পারতেছে না এখানে। ফিল্ডিং সেটআপ তো মারাত্মক। এইবার আকরাম কিন্তু উঠিয়ে মেরেছে, 10-20 কক, না সরি টি কক ছিল, এবং 4, এবং 4, হোয়াট আ লাভলি শট। কাউন্টার ট্র্যাক, অনেকক্ষণ পরে কিন্তু একটা বাউন্ডারি এসছে এখানে। এইবার কিন্তু ভাই আর কোনো সুযোগ নাই, প্রথম ছক্কাটা চলে আসলো পিককের ব্যাট থেকে। অ্যালেক্স পাটেল কিন্তু হাফ বলে একটা বল দিয়েছিল এখানে, এবং সে 6টা খেয়ে গেছে এখানে। কোয়ান্টেন পিকক, ও এবারে কিন্তু সাউথ আফ্রিকা ভালো রান নিয়েছে, এইবারও কিন্তু উঠিয়ে মেরেছে। ফিল্ডার আছে, ওফ, ও ফিল্ডার একটু সামনে এসে ড্রাইভ দিলে কিন্তু ক্যাচটা ধরতে পারতো। অ্যালেক্স পাটেলের লাস্ট বল, অলরেডি সে কিন্তু 10, 11, 12, 13 রান দিয়ে দিয়েছে। চলো লাস্ট বলটা দেখা যাক। মাকরাম, মাকরাম, মারখাম আর মাকরাম, সিঙ্গেল, ও না, ওকে, কোনো রান হয়নি এখানে। অ্যালেক্স পাটেল কিন্তু ভালো বল করতে পারেনি এখানে। ওকে, পিকক এন্ড যাদব, দেখা যাক কে এবার এই ফাইটটা জিতে। প্রথম বলেই কিন্তু উঠিয়ে মেরেছে, ফিল্ডার আছে, আমার হচ্ছে ক্যাচ হয়ে যাবে। বলতে না বলতে ইন্ডিয়ার সেট আপ ভাই, সেইখানেই কিন্তু ফিল্ডারটা নিয়ে গেছে রোহিত শর্মা। হা 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 হা। কুলদীপের বল, আরো একবার কামাল কুলদীপের, ক্যাচ আউট হয়ে ফিরে গেল মাকরাম, সরি কোয়ান্টন টিকক। 13 বলে 21 রান করেছিল সেইখানে কিন্তু। চলো ডেভিড মিলার কিন্তু অন স্ট্রাইক, কুলদীপ যাদব 2টা উইকেট পেয়েছে মাত্র 2 রান দিয়ে। চমৎকার ফিল্ডিং,
ডাইভ দিয়ে কিন্তু এখানে ফিল্ডিংটা করেছে। এই বলেও কোনো রান হয় নাই। ডেভিড মিলার, মিলার কিলার। এইবার কিন্তু না, আবারও একই জায়গায় শর্ট, শর্ট করছিল কিন্তু ফিল্ডার আছে সেখানে। নেক্সট বল করার জন্য আসছে কুলদীপ যাদব। স্ট্রেট ড্রাইভ হয়েছে, এইখানেও রান নেয়নি একটাও। ভাই ভাই ভাই, ও ভাই, ডেভিড মিলারের গায়ে কিন্তু বল লাগছে, যেটা কিন্তু যাবে সে। আর দেখছিলাম লাস্ট ম্যাচে রোহিত শর্মার গায়ে বল লাগার পরে কিন্তু সে ভাই কি মাইটটা যে দিল। 4 বল হয়ে গেছে, 0 রান, 15 রান হয়নি। এইবার কিন্তু লাভলি কাভার ড্রাইভ হয়েছে, স্ট্রেটে ফিল্ডার আছে, একটি রানে বেশি হবে না। যাক, মেডিন ওভার হয় না, এখানে একটা রান হয়েছে। প্রথম ওভারে 2 রান দিয়েছিল, এবারে 1 রান। কুলদীপ এবং জাস্ট জাস্ট ব্রিলিয়ান্ট বোলিং, জাস্ট ব্রিলিয়ান্ট। সুইপ শট হয়েছে মাকরামের ব্যাট থেকে, একটি রানে বেশি হবে না। আবারও 2 রান দিয়েছে মাত্র। কুলদীপ যাদব বোলিং হতো শেষ। হার্দিক পান্ডিয়া, এইখানে হার্দিক পান্ডিয়া চলে আসছে বোলিং এ। দেখা যাক পান্ডিয়া কি করে। 5 ওভার শেষে মাত্র 33 রান সাউথ আফ্রিকার। প্রথম বলে বাউন্স বল, শট হয়েছে, ফুল শট করার চেষ্টা এখানে মাকরামের। মাত্র একটি রান। কারা কারা আমার খেলাটাকে ইউটিউবে দেখছো, ইউটিউবে দেখে থাকো, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো পরের ভিডিওগুলো দেখতে, এবং আগে আরো কিছু ক্রিকেটের ভিডিও আছে চাইলে সেগুলো দেখে আসতে পারো। পরের বল ইয়র্কার লেন্থে ডেলিভারি, এজ হয়েছে কিন্তু ড্রপ এজ। আর যারা যারা ফেসবুকে খেলাটা দেখছো, চ্যানেলটাকে ফলো করে দিও এবং লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কমেন্টস করে জানিও তোমাদের খেলাটা কেমন লাগলো, আর তোমরা কাকে সাপোর্ট করছো। চলো দেখা যাক এইবার। ও ভাই, চমৎকার ফিল্ডিং ইন্ডিয়ার, ভাই কি ফিল্ডিং দেখাচ্ছে এটা পুরাই। ভাই এই ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার হাত থেকে কেউ নিতে পারবে না। সাউথ আফ্রিকা মাত্র 34 রান, 5 ওভার 3 বল শেষে। ড্রাইভ করেছে, ফিল্ডার আছে, ফিল্ডার আছে সব জায়গায়, ফিল্ডার, ফিল্ডার ইজ এভরিওয়্যার। পান্ডিয়া মাত্র 2 রান দিয়েছে 4 বল করে। আকরাম অন স্ট্রাইক, আকরাম মারতে হবে। এইবার কিন্তু গ্যাপটা পেয়েছে মাকরাম, বলতে না বলতে কিন্তু অনেকক্ষণ পরে একটা 4-এর মার দেখতে পেলাম আমরা কিন্তু মাকরামের ব্যাট থেকে। চমৎকার শট। A loose delivery, seen it. And it was dispatched easily. পান্ডিয়া তার লাস্ট বল করার জন্য আসছে, মাকরাম আবার ওই স্ট্রাইকে স্ট্রেট ড্রাইভ করেছে। ভাই এখানে তো ফিল্ডার ভরা, এখানে মারলে তো জীবনও রান পাবে না। ওকে, মাত্র 6 রান দিয়েছে ওভার থেকে পান্ডিয়া, বলতে হবে ভালো। জাদেজা চলে এসছে, জাদেজা ভাই একের পর এক, একের পর এক বলার, একের পর এক ব্যাটসম্যান। ও ডেভিড মিলার কিন্তু চেতে গেছে এখানে, চেতে গেছে, চেতে গেছে, চেতে গেছে। মিলার কিন্তু সামনে আগায় ভাই শটটা করছে, ও ভাই দেখার মতো শট একটা। যাদের যা প্রথম বলে 6 রান খেয়ে গেছে। পরের বল মিলার আবারও কিন্তু একই ধাঁচের শট, 6 হবে এবং 6 পরপর দুইটা 6। ও ভাই চাঁদে যা, প্রথম 2 বলে 2টা 6 খাইছে। 3 নাম্বার বল করার জন্য আসছে ডেভিড মিলার। এইবার কিন্তু ড্রাইভ করেছে, একটা রানে বেশি পাবে না। মিলারকে দরকার ছিল স্ট্রাইকে। 6 ওভার 3 বল শেষে 52 রান সাউথ আফ্রিকা। চাঁদে যায় এবার মাকরামকে বল করবে। মাকরাম 8 বলে 8, 100 স্ট্রাইক রেটে খেলছে সে। কুটলের ডেলিভারি উঠিয়ে দিয়েছে অফ সাইডে, কোনো ফিল্ডার নাই, ফিল্ডার সব 22 গজের ভিতরে ছিল। চমৎকার একটি শট। ও নাইস। Can he come back with a dot ball?
ডট বল দরকার ইন্ডিয়ার, খুবই ডট বল দরকার। এইবার Good shot. কিন্তু মাকরামের শট এবং ভাই Well, that's a waste of a জাস্ট delivery. খালি Absolutely no trouble সীমানার getting onto it, বাইরে। dispatching it for ও six. হো 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 হো। Tried something a bit জাদেজার different উপরে last কিন্তু week, তারা and the captain মানে shouldn't শটটা mind তুলতেছে that too কুলদীপ much এক্স if they পাটেলের get it right. 23 রান দিয়ে দিয়েছে Might 5 get বলে, that. জাদেজার লাস্ট বল। এইবার কিন্তু এজ হয়েছে, ধরতে পারে না, একটু প্যান্ট, বলটা 4 হয়ে যাবে এবং 4 ভাই, একটা বল বাদে সবগুলো বল কিন্তু বাউন্ডারিতে গেছে। এজ অ্যান্ড Got through ফোর। the power play with a রোহিত very শর্মা good run সান্ত্বনা rate. দিচ্ছে পাটেলকে, Important work সরি to ball with a জাদেজাকে। little bit more ওকে, risk now. যাই হোক এই ওভার কিন্তু সাউথ আফ্রিকার জন্য ভালো ছিল। সিরাজ ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সিরাজ চলে এসছে আবার বোলিং করার জন্য। সিরাজ ভাই প্রথম বল ইয়র্কার লেথে ডেলিভারি উঠিয়ে মেরেছে ডেভিড মিলার। Showing that they mean business this ধুপুস inning. Barely ধুপুস seem to have got ধুপুস, going সিরাজ against ভাই sixes. প্রথম বলেই 6টা খেয়ে গেল এখানে। Will be too happy with their bowling at the সিরাজ moment. রান দা উইকেট থেকে আসছে, প্রথম বলে কিন্তু সে 6টা খেয়ে গেছে। ইয়র্কার বল, ফিল্ডার আছে, ফিল্ডারের মাথার উপর দিয়ে স্ট্রেট ড্রাইভ ডেভিড মিলারের। ও ভাই, সাউথ আফ্রিকা অন ফায়ার। 7.2 বলস চলে যাচ্ছে, 7 ওভার 2 বল শেষে 76 রান। সিরাজ আবারও ওভার উইকেটে বোলিং এ। এইবার কিন্তু বলটা ভালো হয়েছে, কিন্তু ক্যাপ শট হয়েছে, একটি 2টি রান পাবে এখানে। মিলার অন স্ট্রাইক এগেইন, would come back from সিরাজ। 3 বলে কিন্তু 12 রান হয়ে গেছে ওভারে। কাট করেছে, রান হবে, নো রান। ডট বল এইটা দরকার ছিল ইন্ডিয়ার জন্য, ডট বল দরকার এখানে ইন্ডিয়ার। কিন্তু 78 রান হয়ে গেছে অলরেডি, আরো 2টা বল বাকি আছে। সিরাজ আবার বাউন্সিং বল, এজ হয়েছে কিন্তু লাভ হয়নি, শটটা লাগেনি। আরো একটা ডট বল। সাউথ আফ্রিকা ইজ ইন প্রেশার অন দ্য ব্যাটার, অফ কোর্স প্রেশার অন দ্য ব্যাটার। এইবার আরো একটা ডট বল। ও ভাই, হোয়াট এ কামব্যাক বাই সিরাজ। 3 বলে 3টা They've রান been দেওয়ার busy পরে working the পরপর ball 3টা around ডট বল। and hitting boundaries in between. আর্শদীপ সিং প্রথম ওভারে 5 রান দিয়েছিল মাত্র। চলো দেখি সে এই ওভারে কত রান দেয়। এজ হয়েছে, কিপার কিন্তু ডাইভ দিয়ে সেভ করে দিয়েছে, একটি 4 বাঁচিয়ে দিল এখানে কিন্তু ফ্রন্ট। 12 বলে 22 মাকরাম এবং 16 বলে 27 ডেভিড মিলার। এইবার কিন্তু অফসাইডের বাইরে বলটা দিয়েছে, বাজে একটা বল, শর্টের বল, এবং হ্যাঁ মাকরাম সেটাকে কিন্তু বাউন্ডারিতে পাঠিয়ে দিয়েছে চমৎকার ভাবে। ক্যাপ্টেন তার দায়িত্ব পালন করছে এখানে। চলো আবার অফসাইডের বাইরে, এজ হয়েছে, ফিল্ডার আছে এখানে। ইয়াস ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠাতে একটি রান। ফাইনাল ম্যাচ কিন্তু পারফর্ম করছে ক্যাপ্টেন, ফাইনাল ম্যাচে পারফর্ম। হোয়াট হ্যাপেনিং কুলদীপ যাদব ফাইনাল ম্যাচে পারফর্ম করেছে, তাকে জিজ্ঞেস করতে হবে ফাইনাল ম্যাচে পারফর্ম। পরের বল বাউন্সিং ডেলিভারি, ডেভিড মিলার ক্লিক করে দিয়েছে, ফিল্ডার টাইপ দিয়ে কিন্তু সেভটা করলো। ও ভাই, দেখার মতো। ওভার 4 বলে খেলা শেষ, 84 রান সাউথ আফ্রিকা। পরের বল অফসাইডের উপরে, কিন্তু লাভ হয়নি। আউটসাইডে সরাসরি ফিল্ডারের কাছে। সদস্য সিং তার লাস্ট বল করার জন্য আসছে। আকরাম কি এটাকে একটা বাউন্ডারিতে পাঠাতে পারবে? আবারও এজ হয়েছে, ইনসাইড এজ হয়েছে, ফিল্ডার আছে এখানে। 9 ওভার শেষে 85 রান। তারা কিন্তু রান রেট 10 স্ট্রাইকের থেকে পিছিয়ে এখনো। ওকে, আবারও কিন্তু অক্ষর প্যাটেল চলে এসছে বোলিং এ ভাই। ওর কিন্তু প্রথম ওভারে 13 রান দিয়ে দিয়েছিল। জাদেজাকে কিন্তু আর বল দেয়নি এখানে ওরা।
পাটেলের প্রথম বল 0 রান। কি করতেছে এখানে সাউথ আফ্রিকা? রান কিন্তু কম। এইবার কিন্তু সুইপ শট ভাই, ঘুরে গিয়ে শটটা মারছে এখানে। Errs on the side of 4 being রান পেয়ে যাবে slightly এখানে fuller সাউথ in the আফ্রিকা। limbo way. কোড শট। রান দরকার, 100-এর উপরে টার্গেট দিতে হবে How will he এখানে, নাইলে reply? কিন্তু ইন্ডিয়া ইজিলি ম্যাচ জিতে যাবে। ফাইনাল ম্যাচ চলছে, ফাইনাল ম্যাচে পারফর্ম। কি করতেছো তুমি ভাই? Flex that one. আরো Simple as you একটা like ডট inside বল, the ring. আরো একটা ডট বল। জাদেজার বল দিলে কিন্তু এখানে সাউথ আফ্রিকা কিছুটা সুবিধা পেত। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি জাদেজাকে কিন্তু বোলিং আনে। অফসাইডের বাইরে বল, এইটা কিন্তু হিট হবে। ফিল্ডার দৌড়াচ্ছে কিন্তু না, He got 4টা through রান। them, just got onto it in time. Nice, I mean, enough of shabash, that speed to Makram. pick up 4. গুড ব্যাটিং মাকরাম। 20 বলে 36 রান, How the ক্যাপ্টেনের bowler মতো ব্যাটিং responded. হয়েছে। 4টা বল শেষ, আর 2 বল আছে। আবেদন হবে এখানে, প্যাডে লেগেছে। ইয়েস, আউট ভাই, ইজি আউট। ওহো, লাস্ট ওভারে এসে পাটিল কিন্তু একটা উইকেট তুলে নিল। মাকরামের উইকেট, ইম্পর্টেন্ট উইকেট ফর সাউথ আফ্রিকা, ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া। দেখতে পাচ্ছ তোমরা, বলটা কিন্তু ফুল টাচ বল ছিল। ফুল টাচ বলটাকে এইভাবে করে Well, the end of a productive innings. Aiden Makram out হয়ে ফিরে গেল 36 রানে। Still solid work. স্টাফস আসছে এখানে এক বল খেলার জন্য। দেখা যাক কি করে সে। একটা বলে এগিয়ে কিন্তু মাথার উপর দিয়ে পাঠিয়ে দিয়েছে ফিল্ডারে। 4 কি হবে ভাই? 2 বাউন্সে কিন্তু চাই। ও ভাই, গুড শট। যাক, ওভার শেষে কিন্তু একটা বাউন্ডারি অন্তত পেয়ে গেল সাউথ আফ্রিকা। 97 সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার টার্গেট 98। মামুলি টার্গেট আমার কাছে মনে হচ্ছে, যদিও সাউথ আফ্রিকার বোলিং লাইন কিন্তু অনেক ভালো। চলো দেখা যাক কি হয়। ইন্ডিয়ার রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি। রোহিত শর্মার খেলাটা কিন্তু সুন্দর আছে, কিন্তু বিরাট কোহলি খেলাটা কিন্তু মার্ক জনসন বোলিং এ চলে আসছে। রোহিত শর্মা অন স্ট্রাইক, প্রথম বল, 98 রান টার্গেট। সাউথ আফ্রিকা কুডলের ডেলিভারি, এজ হয়েছে। ও ভাই, ও ভাই, এইটা কি হইল? প্রথম বলে রোহিত শর্মা আউট। আনবিলিভেবল, জাস্ট ওয়াও। রোহিত শর্মা আউট হয়ে গেছে প্রথম বলে। এইটা মানা যাইতেছে না। কি ক্যাচটা ধরলো এখানে মিলার। ওরে ভাই রে ভাই, রোহিত শর্মা ইজ ডিসঅ্যাপয়েন্টেড। ডাক। চলো সেকেন্ড বল খেলার জন্য জনসন। প্যান্ট কিন্তু নামছে এখানে। প্যান্ট প্রথম বল খেলার জন্য লেগ সাইডে ঘুরিয়েছে। ফিল্ডার আছে এখানে, একটু বেশি রান পাবে না ভাই। রোহিত শর্মা, দ্য ডেঞ্জার ম্যান ইজ গন। বিরাট কোহলির উপরে ভরসা। বিরাট কোহলিকে কিন্তু এই ম্যাচটা বের করতে হবে ইন্ডিয়ার জন্য। জনসন তার পরে বল করার জন্য আসছে। বিরাট কোহলি অন স্ট্রাইক, ইয়র্কার ডেলিভারি, ক্লিক করেছে, কোনো ম্যান নাই, গ্যাপে চলে যাচ্ছে বল। দৌড়েছে, ফিল্ডিং করে ফেরত পাঠাতে 1টি রান। জনসন তার চতুর্থ বল করার জন্য আসছে। বাউন্সিং ডেলিভারি হবে এখানে, গ্যাপ শট। ইন্ডিয়ার একটা জিনিস ভালো, তার কিন্তু বলে রান নিয়ে থাকে সবসময়। চমৎকার কিন্তু ম্যাচ হচ্ছে এখানে, টান উত্তেজনা। রোহিত শর্মা আউট হয়ে কিন্তু ম্যাচটাকে জমিয়ে তুলেছে পুরো। কোনো রান হয়নি। স্ট্রেট না, কাভার ড্রাইভ ছিল বিরাট কোহলির পক্ষ থেকে। কোনো রান হয়নি। জেসন তার পঞ্চম বল করার, লাস্ট বল করার জন্য আসছে। 95 রান লাগে 55 বলে ইন্ডিয়াকে এই ম্যাচ জিততে হলে। ফাইনাল ম্যাচ চলছে। কে কোথা থেকে খেলাটা দেখছো তাড়াতাড়ি কিন্তু লাইক কমেন্টস করে জানিয়ে দাও, এবং সামাজিক কাজে লেগে যাও। যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুকে দেখছো চ্যানেলটাকে ফলো করে দাও প্লিজ। চলো, রাবাদা চলে এসছে বোলিং এর। রাবাদা প্রথম বল করার জন্য আসছে। বিরাট কোহলি অন স্ট্রাইক, কুডলে ডেলিভারি হয়েছে, কাট করেছে, ড্রাইভ করেছে, কিন্তু কোনো রান পাবে না এখানে। India needed 94 run from 53 balls. রাবাদা সেকেন্ড বল করার জন্য দৌড়ে আসছে, একটু বাউন্সিং ডেলিভারি, এজ হয়েছে ভাই। ওরে ভাই, হোয়াট এ বল, কি বল করলো ভাই এটা। বিরাট কোহলি আউট হয়ে গেল এখানে কিন্তু। সুপার ক্যাচ এন্ড সুপার বল। ও ভাই, উড়ন্ত ক্লাস।
কি ডাইভ দিল এটা, বিরাট কোহলি 2 রান করে আউট হয়ে গেছে, সূর্য কুমার যাদব নন সেকেন্ড। রাবাদা কিন্তু সেকেন্ড উইকেট নিয়েছে। পরের বল সূর্য কুমার যাদব অন স্ট্রাইক, কাট করেছে, ফিল্ডার আছে এখানে কিন্তু। চলো দেখা যাক, ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার হাত থেকে বের হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। ও এখন পান্তার যাদবের উপরে কিন্তু ভরসা। রাবাদা তার কিন্তু জায়গা পরিবর্তন করে রান দ্য উইকেট থেকে বোলিং করছে। পরে বল ইয়র্কার লেন্থে ডেলিভারি হচ্ছে। ও গুড বোলিং, গুড বোলিং। সাউথ আফ্রিকা কিন্তু তার জেতার পার্সেন্টেজ বেড়ে গেছে এখানে 60, আমি বলবো 70% চান্স এখন সাউথ আফ্রিকা জেতা। বাউন্সারির উপরে ও এইবার কিন্তু প্রথম 4টি রানে দেখা পাবে ইন্ডিয়া। চমৎকার শট ফ্রম ঋষভ পান্ট, চমৎকার ব্যাটসম্যান ভাই। বাউন্সিং বলটাকে কিভাবে গ্যাপ শটে পরিণত করলো সে দেখো তোমরা। ইন্ডিয়ান 89 ফ্রম 49 বলস। পরের বল কজন রাবাদা আসছে, লেগ সাইডে ঘুরিয়েছে, গ্যাপ শট হবে, ফিল্ডার দৌড়াচ্ছে, ভালো ফিল্ডিং করতে হবে এখানে সাউথ আফ্রিকা কিন্তু এই ম্যাচটাকে জিততে হলে। ইন্ডিয়ার কিন্তু 8টা ব্যাটসম্যান মনে রাখতে হবে তাদের। 2 ওভার শেষে ইন্ডিয়ার 10 রান 2 উইকেটে। আবারও জনসন কিন্তু বোলিংয়ে চলে আসছে। প্রথম ওভারে 1 রান দিয়েছে 1 উইকেটের বিনিময়ে। এইবার কিন্তু চমৎকার শট ঋষভ পান্টের থেকে। ও ভাই, ফুল টাচ বল লেগ সাইডে ঘুরিয়ে 4টি রান নিয়ে নিয়েছে এখানে। চলো দ্বিতীয় বল করার জন্য আসছে ঋষভ পান্ট, কিন্তু দায়িত্বটা নিয়েছে ইন্ডিয়া। ও হো 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 হো, আল্লাহ, বোল্ড হয়েছে নাকি, কি আউট হলো এটা বুঝতেই তো পারলাম না। ও ভাই, বলটা কিন্তু ঢুকতে 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 স্ট্যাম্পে লেগে গেছে। ঋষভ পান্ট দেখে না এইখানে, এইটা কি হইলো? ঋষভ পান্ট ভাই দুর্ভাগা বলতে হবে এখানে, ডিসঅ্যাপয়েন্টিং। শিবম দুবে আসতেছে। ও ভাই, প্রতি ওভারে কিন্তু একটা করে উইকেট তুলে নিচ্ছে তারা। 3 ওভারে কিন্তু 3 উইকেট। এইবার একটা বাউন্সিং বল, এজ হয়েছে কিনা জানি না, আমি মনে হচ্ছিল এজ হয়েছে এখান থেকে। ও, একটুর জন্য বেঁচে গেছে এখানে দুবে। দুবেজি, দুবে চবে, তোমাকেই খেলতে হবে। সূর্য কুমার যাদব আছে এখনো, জাদেজা আছে, পান্ডে আছে, সম্ভাবনা আছে এখনো জেতার। দেখা যাক কি হয়। ও হো 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 ও মাই গড, ও ভাই কি বল এটা, কি বল করলো এটা ইন্ডিয়ার উইক স্ট্যাম্প। ডুবে আসলে সে কিন্তু আসলে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান না, ডাক মেরে চলে যাচ্ছে এখানে। হার্দিক পান্ডিয়া নামছে ভাই। জেসন প্রথম বলে 4 খেলার পরপর 3-4 বলে 2 উইকেট পেয়ে গেছে। পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া প্রথম বলে গ্যাপ শট, ক্যাপে মেরে দিয়েছে। ফিল্ডিং করতে হবে ভালো এখানে। 2টা রান অলরেডি ইন্ডিয়া নিয়েছে, 3টা নেওয়ার চেষ্টা না। ডাইভিং ভাই, ডাইভ দিয়ে কিন্তু এই যাত্রায় রক্ষা পেল যাদব। রান আউটের সম্ভাবনা কিন্তু জেগেছিল। জেসনের ওটা কিন্তু দেখে খেলতে হবে। তো লাস্ট ওভার 2 উইকেট নিয়ে নিয়েছে, এবারে 10 রান দিয়ে 3 উইকেট জেসন। ও ভাই, বলতে হবে চমৎকার এজ, আবারও এজ হয়েছে ভাই। লাকি হার্দিক পান্ডিয়া 4টি রান পেয়ে যাবে এখানে। 3 ওভার শেষে 20 রান ইন্ডিয়া 4 উইকেটের বিনিময়ে। রাবাদা আবারও চলে আসছে উইকেটের উদ্দেশ্যে, কিন্তু তারা কিন্তু সাউথ আফ্রিকা চেপে ধরার চেষ্টা এখানে। ভালো একটা কিন্তু বাউন্সিং বল ছিল, গায়ের ভিতরে মেরেছে এই বল, আসলে কিছু করার নাই এই বলটা করলে। চলো, সূর্য কুমার যাদব কিন্তু নামের প্রতি সুইচার করতে পারছে না। 2 বলে 1 রান। পান্ডিয়া কিন্তু 2 বলে 6 রান নিয়ে নিয়েছে এখানে। ওদের কিন্তু জুটি বাঁধতে হবে এখানে, একটু সময় নিয়ে হলেও কিন্তু জুটি বেঁধে খেলতে হবে। ওহো, জেসিনকে দেখতে পাচ্ছি, সে কিন্তু 3টা উইকেট নিয়েও কিন্তু এখানে খুশি না। পরের বল করার জন্য আসছে রাবাদা। 2 বলে 0 রান দিয়েছে এখন পর্যন্ত। ও, বাউন্স ছিল, পুল করার চেষ্টা, 1টি রানের বেশি হবে না এখানে। চলো, রাবাদার 4 নাম্বার বল, 7 রান দিয়েছে এ পর্যন্ত। ইন্ডিয়ার সংগ্রহ 21। এজ সরি, এজ হয়নি, কাভার টাইপ করেছিল এখানে। বলটা কিন্তু উপরের দিকে উঠে গিয়েছিল, শর্টে কোনো ফিল্ডার থাকলে ক্যাচ আউট হতে পারতো। ভাই, তোমরা কি কে কোন দল সাপোর্ট করছো কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা।
আর যারা যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো, সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে দিও। সাবস্ক্রাইব করলে আসলে তোমার তেমন কোনো ক্ষতিও হবে না, আমার তেমন কোনো লাভও হবে না, তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে। এই যা চল, নতুন চ্যানেলকে আসলে অনেকে সাপোর্ট করতে চায় না, তোমরা যদি চাও সাপোর্ট করতে পারো, সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো এরকম আরো ম্যাচ দেখার জন্য। এটা কিন্তু আমি PS4 খেলছি এবং 4 ওভার শেষ হয়ে গেল, কিন্তু এইখানে এতক্ষণ নর্থ শ্রী আসছে বোলিং এ। নর্থ শ্রী 4 ওভার শেষে ইন্ডিয়ার সংগ্রহ 22, প্রথম বল ট্রিট, চমৎকার বল করে থাকে, কিন্তু প্রথম বলে কিন্তু গ্যাপ শট একটা হয়ে গেছে। পান্ডিয়ার ব্যাট থেকে 4টি রান চলে আসবে এখানে। চাক ইন্ডিয়ার হাল কেউ করতে পারলে কিন্তু পান্ডে শেষ রক্ষা করতে পারবে এখানে ইন্ডিয়াকে। আর জি প্রথম বলে 4 রান দিয়ে দিল এখানে। ইন্ডিয়া নিডেড 72 ফ্রম 35 বল। 72 রান লাগে, বলতে না বলতে আরো একটি চমৎকার শট পান্ডিয়ার ব্যাট থেকে, কিন্তু না, একটি রানে বেশি হয়নি। 71 রান হলে ইন্ডিয়া কিন্তু 34 বলে ম্যাচটা কিন্তু জমজমাট হয়ে উঠছে। ইন্ডিয়া কিন্তু মারতে হবে এখানে এই ম্যাচ জিততে হলে, বাউন্ডারি দরকার আরো। সূর্য কুমার যাদব চালিয়েছেন অফসাইডে সজোরে, কিন্তু না, একটি রানে বেশি পাবে না এখানে। ভালো বল, গুড কামব্যাক। সাউথ আফ্রিকা টিম কি প্রথমবারের মতো পারবে বিশ্বকাপটা নিতে, তোমাদের কি মনে হয়? এই হি 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 হি, আর একটুর জন্যই কিন্তু পান্ডিয়া গিয়েছিল, আর একটু হলেই। যাক, পান্ডিয়াতে ভরসা এখন। পঞ্চম বল করার জন্য আসছে নর্থ শ্রী, উড়লে ডেলিভারি হবে। সুইং ছিল একটু আউট সুইং ছিল, বলটা কাট করার চেষ্টা ছিল কিন্তু কোনো রান হয়নি। গুড বোলিং ফ্রম সাউথ আফ্রিকা সাইড, ব্যাড ব্যাটিং ফ্রম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারছে না। ইয়র্কার ডেলিভারি মিস। আর একটুর জন্য কিন্তু এজ হতে পারত। সেই সাথে কিন্তু 5 ওভারে খেলা শেষ, মাহরাজ চলে এসছে বোলিং এ। মাহরাজ, দেখা যাক কি হয়। স্পিন বলার, ও অফ স্পিন বলার ভাই, প্রথম বলেই কিন্তু সূর্য যাদব কিন্তু বাউন্ডারিতে পাঠিয়ে দিয়েছে তার বল। লেফট আর্ম লেগ স্পিন বলার মহারাজ। চলো, 66 নিডেড ফ্রম 92। এইবার কিন্তু আবার, ও ভাই, দেখার মতো শট। ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে ম্যাচে ফিরে আসতেছে, 2 বলে 2টা 4 দিয়ে দিয়েছে কিন্তু মহারাজের বলে। ইন্ডিয়া কিন্তু স্পিন ভালোই খেলবে, কারণ স্বাভাবিক তাদের স্পিনার বলগুলোতে খেলে খেলে তারা অভ্যস্ত। মাকরামে কিন্তু দেখলাম ফিল্ডিং সেট আপ হয়ে গেল একটা। চলো দেখা যাক এই বল কে ওই। ও ভাই, একই শট, নাইস গ্যাপ শট। সূর্য কুমার যাদব কাজের কাজটা কিন্তু করে ফেলতেছে এখানে, 3 বলে 3টা 4 মেরে দিয়েছে এখানে। চমৎকার। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং। এইবার কিন্তু একটা ভালো লেন্থের ডেলিভারি দিয়েছে, বল ফিল্ডারের কাছে চলে যাচ্ছে, একটি রান জন্য জায়গা বদল। চলো যাক, হার্দিক পান্ডিয়া অন স্ট্রাইক। তুমি কিন্তু ফাইনাল ম্যাচে পারফর্ম করতে পারছো না মাহরাজ। এই পর্যন্ত 13 রান দিয়ে দিয়েছে 4 বলে। পঞ্চম বল করার জন্য আসছে পান্ডিয়া অন স্ট্রাইক। সেম বলে কিন্তু যাদব 4টি রান মেরেছিল, 4 মেরেছিল, কিন্তু এটা পারলো না পান্ডিয়া। যাই হোক, একটা ডট বল, প্রথম ডট বল এর পক্ষ থেকে। 57 নিডেড ফ্রম 25 বল। লাস্ট বল, বাউন্সিং ডেলিভারি, ফিল্ডার আছে সীমানা, একটি রানের বেশি হবে না। না, এইখানে আরো একটা রান নেওয়া দরকার ছিল কিন্তু পান্ডিয়ার, এই ওভারটা কাজে লাগিয়ে। চলো, ওভারস রিমেনিং 4 ওভার বাকি আছে মাত্র, আর সেখানে দেখাচ্ছে কিন্তু নর্থ শ্রী বোলিং এ চলে এসছে আবারও। ইয়র্কার বল হবে প্রথমেই, লেগ সাইডে কাট করেছে, কোনো ফিল্ডার নাই, ফিল্ডার ড্রাইভিং সেভ কিন্তু বলতে না বলতেই। ইন্ডিয়া নিডেড 55 ফ্রম 23 বল কিন্তু অনেক কম, রান কিন্তু এখন অনেক লাগে ইন্ডিয়ার।
নর্জি বোলিং এ পরের বল কি হবে? 6 মারতে হবে। ইন্ডিয়া কিন্তু এখন পর্যন্ত একটা 6 মারতে পারে নাই তারা। প্রেশার কিন্তু বিল্ড হচ্ছে আস্তে আস্তে। আমার কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু টেনশনে পড়ে যাচ্ছে কে জিতবে ম্যাচটা। তোমাদের কি অবস্থা সেটা কিন্তু That কমেন্ট was করে a জানতে পারো। tremendous এখন তো delivery. দেখো It's 3 to ওদের the ভিতরেও কিন্তু keeper. একটা প্রভাবিত I'm হয়েছে, not sure হোয়াইট বল bowls দিয়ে is দিচ্ছে। over. কোথায় বল দিবে, কি করবে তারাও কিন্তু একটু প্রেসারে। দর্শক কানায় কানায় পূর্ণ, ফাইনাল ম্যাচ বলে কথা। অফসাইডের বাইরে বল কাট Power করেছে precision in that shot. এবং ফিল্ডার দৌড়ে Making the কিন্তু slower বলটা ball ধরতে right পারলো না। away. মাঠ Wasn't a বলের bad বাইরে, সরি delivery, না, but বল মাঠের dispatched বাইরে। the boundary with ease. জাফরুল্লাহ শাহাদের বাসায় যদি বলতে হয় চমৎকার ব্যাটিং হয়েছে এখানে। বল কিন্তু চলে গেল সরাসরি সীমানার বাইরে। আবারও কিন্তু বোলিং এ চলে আসছে এখানে নর্জি। দেখা যাক কি করে। ইয়র্কার ল্যান্ড ডেলিভারি, ও হো টাইম হয়েছে। শর্টের ফিল্ডার কিন্তু বলটাকে রুখে দিয়েছে। নির্ঘাত একটা 4-এর মার ছিল এখানে। নাইস সেভ। নর্জির পরের বল, দেখা যাক কি হয়। Lovely এইবার cover. লাভলি Straight কাভার to ড্রাইভ the হয়েছে, কিন্তু ফিল্ডার আছে এখানে। ইন্ডিয়া নিডেড 50 রান ফ্রম 19 বল। পরে লাস্ট বল নর্জির ইয়র্কার ডেলিভারি লেগ সাইডে উঠিয়ে দিয়েছে। চমৎকার শট। over. 10 off it. 4 India. 4 4। নাইস নাইস। Threaded it through মাকরাম brilliant. কিন্তু শামসি কিন্তু বোলিং এসে প্রথম বলেই 4টি রান খেয়ে গেছে এখানে পান্ডিয়ার ব্যাট থেকে। That's clearly not the type of delivery to be bowled. চলো দেখা যাক। এইখানে কিন্তু ইন্ডিয়া 42 নিডেড ফ্রম 17 বল। প্রতি বলে কিন্তু হিট করতে হবে এখানে। উড়িয়ে মাথার উপর দিয়ে মেরেছে। ও ভাই হালতো করে উঠিয়ে দিয়েছে এবং প্রথম 6টা কিন্তু ইন্ডিয়া পেয়ে গেল পান্ডিয়ার ব্যাট থেকে। নাইস শট ভাই রে ভাই, দেখার মতো একটা শট কিন্তু এখানে হয়েছে। চলো 2 বলে কিন্তু 10 রান চলে এসছে এখানে। রান ও এই বলটা ভালো ছিল, গুড ডেলিভারি, নাইস ডেলিভারি, কিন্তু রান কিন্তু কমে আসছে। 36 নিডেড ফ্রম 15 বল। খেলা কিন্তু জমে উঠছে এখানে, টান টান উত্তেজনা। পরের বল আবারও কিন্তু উঠিয়ে মেরেছে, আরো 6টি রান পেয়ে যাবে এখানে। ও ছাই একটুর জন্য শট। 4টি রান হয়েছে এখানে কিন্তু। মাকরাম কিন্তু বাজে ফিল্ডিং, সেটা বলতে হবে আমার কাছে। লেগ একই ছেড়ে বল মারছে, সে কিন্তু ফিল্ডারটাকে বাড়িয়েছে। এইবার কিন্তু মাপ নেই, লেগ সাইডে পাঠিয়ে দিয়েছে পান্ডিয়া। That one's for the textbook. পান্ডিয়া কিন্তু কাজের কাজটা করে ফেলতেছে এখানে ভাই, যেটা সে সবসময় করে। ইন্ডিয়ার হাল ধরে, লাইক বাংলাদেশের মাহমুদুল্লাহর মতো। সে চমৎকার ব্যাটসম্যান, চমৎকার অলরাউন্ডার, কিন্তু 32 রান করে ফেলছে 17 বলে। এজ ক্যাচটা ধরতে পারলে কিন্তু ম্যাচে যেতে যেতে আর সাউথ আফ্রিকা কিন্তু ভাই ভাগ্য খারাপ সাউথ আফ্রিকার এখানে, বলতেই হবে আমার। ও ভাই হাই স্কোরিং ওভার কিন্তু ইন্ডিয়ার পক্ষ থেকে। মহারাজ চলে এসছে আবারও। প্রথম ওভারে 14 রান দিয়েছে। সাউথ আফ্রিকা কিন্তু পেসাররাই ভালো করছিল, স্পিনাররা কিন্তু ভালোই মার খাচ্ছে এখানে। গ্রেট শট, গ্রেট শট, কেউ ঠেকানোর মতো নাই। সূর্য কুমার যাদব এবার কিন্তু সে ভাই ম্যাচটাই কিন্তু ইন্ডিয়া বের করে ফেলতেছে তাদের হাত থেকে। আকরাম টায়ার্ড, 11 বলে 22 রান লাগে। এই ম্যাচ কিন্তু বের হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে এখন। স্ট্রেট ড্রাইভ না, ডট বল, প্রেসার ভাই কি হবে ম্যাচটা। টান টান উত্তেজনা। মহারাজ 3 নম্বর বল করার জন্য আসছে। লেগ সাইডে তো ফিল্ডার নাই, লেগে বল দিতেছে এবং আরো একটি 6 ও 4 হয়েছে এখানে। ভাই সূর্য কুমার যাদব চমৎকার ব্যাটিং, চমৎকার পাওয়ার হিটিং, বলতেই হবে এখানে। মহারাজ বাজে বোলিং, অফসাইডে বল দিতে হবে এখানে তাদেরকে। 18 রান দরকার 9 বলে। আবারও লেগ সাইডে বল। ও হো ভাই রে ভাই, এইটা কি হইলো? মহারাজ মনে এটা ট্রাই করার চেষ্টা করতেছিল। ও ভাই সূর্য কুমার যাদব আউট হয়ে ফিরে গেল এখানে। পাটেল অন স্ট্রাইক। 5 উইকেটের পতন, 80 রান ইন্ডিয়ার। অফসাইডে কাট করেছে লাস্ট বল না, 4 ওভার 4 বলে খেলা হচ্ছে। একটি রানই পাবে এখানে।
ইন্ডিয়ার কিন্তু 17 রান লাগে 7 বলে। এই বলে যদি এটা 6 মারতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়া অনেকটা ক্লোজে চলে আসবে লাস্ট ওভারে। ভাই আমার কিন্তু হাত পা পায়ে শুকায় আসতেছে। রানও নিতে পারে নাই ভাই। এইবার কিন্তু বিপদে ইন্ডিয়া। পান্ডিয়া কিন্তু রানটা নিতে পারলে স্ট্রাইকে থাকতে পারতো। লাস্ট ওভার 16 runs. অ্যালেক্স বাটন স্ট্রাইক। Taken a number of big shots to get শামসি এখানে ওভারে ভাই 20 রান দিচ্ছে সে প্রথম ওভারে। কাট করেছে লেগ সাইডে, 3টা ফিল্ডের বাইরে, একটা রান বেশি পাবে না। যাক, পান্ডে স্ট্রাইকে গেছে। ভাই কি হবে বলো তো তোমরা, এখানে কে জিতবে? আমি কিন্তু বলতে পারছি না। 5 বলে 16 রান, এইটা কি ফিল্ডিং সেটআপ ভাই? এখন কেন সামনে আমি বুঝতে পারছি না। ও ভাই, এইটা কি শট মারলো পান্ডিয়া! এই এই এইরকম মোমেন্টে এরকম শট কেউ মারতে পারে? 4 off the last ভাই ball. 12 রান লাগে 4 বলে। দেখা যাক পান্ডিয়া কি করে। এ লেগ সাইডে মারি দিয়েছে এবং 4টা রান। ভাই এটা কি ফিল্ডিং সেটআপ সাউথ আফ্রিকার! ভাই পাগল হয়ে গেছে মাকরাম, সামনে ফিল্ডার রেখে দিচ্ছে। আনবিলিভেবল। Will it be 3 boundaries in a row? 8 রান লাগে 3 বলে, আবারও একই সাইডে বল। এজ হয়েছে এইবার, কিন্তু 1টা রান 2টা রান নিতেই হবে ওদেরকে, নাইলে কিন্তু ইন্ডিয়া শেষ। নাইলে ইন্ডিয়া শেষ ভাই। পাটেলের পক্ষে সম্ভব না কিন্তু। Got to follow up that ভাই last delivery. Found the edge, 2 but বলে no 7 ball. রান, Put এ the কি pressure on the অবস্থা batter. ভাই! আমার ইয়া লাগতেছে। এইটা কি করলো? এইটা কি করলো ভাই? পাটেল কি করলো এইটা? 1 বলে 7 রান লাগে, সম্ভব না। 6 মারলে ড্র হবে, সুপার ওভারে খেলা যাবে। 6 কি হবে? অ্যালেক্স পাটেল শট করেছে, আবেদন হবে এখানে, কিন্তু মনে হচ্ছে এলবি না, এবং সেই সাথে কিন্তু খেলাই শেষ। সাউথ আফ্রিকা উইন দ্য ম্যাচ। তারা কিন্তু ডিসিশন আর কি নিবি ভাই, খেলা শেষ এখানে। সাউথ আফ্রিকা জিতে গেছে এখানে ভাই। এটা কি চলতেছে? এটা কি ম্যাচ হইলো ভাই? পান্ডিয়া থাকলে কিন্তু এই ম্যাচ ইন্ডিয়া বের করে ফেলতো। That's the match. ও Not ভাই! too many runs were needed in that final over, and ভাই so এই it's রানে going to কিন্তু be ইন্ডিয়া হারবে, very কখনো bowling, কল্পনাই really করিনি। এইটা কি হইলো? পান্ডিয়া কিন্তু ম্যাচ বের করে নিয়ে আসছিল এখানে, অল্পের জন্য সে বাঁচাতে পারলো না। সিঙ্গেলটা নেওয়া উচিত হয়নি তার। আনবিলিভেবল ম্যাচ। ওয়াট এ ফাইনাল, ওয়াট এ ফাইনাল! তোমাদের কেমন লাগলো খেলাটা কিন্তু বলবে তোমরা, আসলে কমেন্ট করে জানিয়ে দাও খেলাটা কেমন লাগলো। আর কি বলবো, আসলে মুখের ভাষা নেই, এরকম একটা ম্যাচ হলো। আসলে ফাইনাল ম্যাচ এরকম দেখতে চাই, কে জিতবে সেটাও কিন্তু জানিয়ে দিতে পারো তোমরা কোন টিমের সাপোর্টার। আর আমার টিমকে যদি সাপোর্ট করতে চাও, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে দেখতে থাকলে পেজটাকে ফলো করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হবেন পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, হ্যাপি গেমিং। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। That's the end of our broadcast for now. Hope you enjoyed the match and join us again real